আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার যে বেসিক কাজ সেগুলোকে শেখাবো। এর জন্য আমি এখানে নিয়ে নেব সুতা এবং কাটা। আমি এখানে সামরিয়ান সুতাটি ব্যবহার করছি। এখানে আমি প্রথমে স্লিপ নট করে নেব। স্লিপ নটের জন্য আমি আঙুলে সুতা বিছিয়ে ছোট্ট একটি গিট দিয়ে নেব। এবার এটার মধ্যে হুকটিকে ঢুকিয়ে ছোট করে নেব এই গিটটাকে, যেটা কিনা আমার হুক বের করে নিয়ে আসার জন্য খুব বেশি টাইটও না আবার লুজও না। এবার হুকে একবার করে সুতা পেঁচাবো এবং এই ছোট্ট লুপটির ভিতর থেকে বের করে নেব। আবারও একবার সুতা পেঁচিয়ে এই লুপটির থেকে বের করে নেব। এটার নাম চেন। কুশি কাটার কাজ শেখার জন্য প্রথম যে ধাপ সেটা হলো এই স্লিপ নট এবং চেন। চেন করা অনেক সহজ, শুধুমাত্র হুকে একবার করে সুতা পেঁচাতে হবে এবং ছোট্ট যে লুপটি থাকবে সেটা থেকে বের করে নিতে হবে। আপনারা মূলত কুশি কাটার কাজ শেখার জন্য এই কাজটিকে বারবার অনুশীলন করে যাবেন, কারণ প্র্যাকটিস বা অনুশীলন ছাড়া কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই যে দেখুন কি কত সহজেই আমি চেনগুলোকে করে নিলাম। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব চেন কিভাবে জয়েন করতে হয়। চেনের শুরুর দিক থেকে আমি করা শুরু করব। আমি একবার করে হুক করে সুতা পেঁচাবো এবং সুতাটিকে সহজে বের করে আনা যায় এমনভাবে টানবো। খুব বেশি লুজ করলে কিন্তু চেনগুলো দেখতে ভালো লাগবে না, আবার খুব বেশি টাইট করলে হুকটিকে বের করে আনা সহজ হবে না। এখানে আমি 7টি চেন করে তারপর জয়েন করব। আপনারা আপনাদের সুবিধার মতো 5টি, 6টি, 7টি বা 8টি চেন করেও জয়েন করতে পারেন। জয়েন করাটা অনেকটাই সহজ। প্রথম যে স্টিচ আছে তার মধ্য থেকে সুতা বের করে দুইটার মধ্য থেকে নিয়ে নেব। এবার আমি একটি চেন করে এই ছোট্ট যে লুপ হোল তৈরি হয়েছে এইটার মধ্য থেকে একবার সুতা বের করে এনে এই হুকে যে দুইটি লুপ থাকবে সুতাটিকে তার মধ্য থেকে বের করে আনবো। হয়ে গেল সিঙ্গেল ক্রোশেট। আবারও হুকে সুতা পেঁচিয়ে একবার করে বের করে এনে দুইটার মধ্য থেকে বের করে আনবো। সিঙ্গেল ক্রোশেট অনেক সহজ। আর কুশি কাটার যে স্লিপ স্টিচ, স্লিপ নট বা চেন স্টিচের পরে সিঙ্গেল ক্রোশেট শিখতে হয়। তাহলে আপনারা প্রথমে চেন করা শিখলেন এবং তারপর এখানে জয়েন করা দেখালাম এবং এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয়। হুকে কোনো সুতা পেঁচানো যাবে না, শুধুমাত্র যে হোলটা তৈরি হয়েছে ওর মধ্য থেকে একবার করে সুতা বের করে এনে দুইটার ভিতর থেকে একবারে সুতাটিকে বের করে আনতে হবে। এবার জয়েন করার জন্য শুরুতে যে স্টিচটি পাওয়া গেছে এটার মধ্য থেকে আমি হুকটাকে একবার বের করে সুতাটিকে টেনে এনে যে দুইটা লুপ আছে একবারে বের করে আনবো। হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশেটের যে লাইন সেটি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী যে স্টিচ হাফ ডাবল ক্রোশেট। এর জন্য আমি শুরুতে দুইটি চেন করে নেব। এই দুইটি চেন করার পর হুকে একবার করে আমি সুতা পেঁচিয়ে নিব। সুতাটিকে পেঁচিয়ে পরবর্তী যে স্টিচটি আছে সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসব। এখন এখানে সুতা হুকে 3টা লুপ পাওয়া যাবে। এই 3টা লুপের মধ্য থেকেই আমি সুতাটিকে একবারে টেনে বের করে নিয়ে আসব। তাহলেই হয়ে যাবে আমার হাফ ডাবল ক্রোশেট। আবারও আমি হুকে সুতা পেঁচিয়ে পরবর্তী যে স্টিচটি আছে সেইখানে হুকটিকে ঢুকিয়ে সুতাটিকে বের করে এনে যে 3টা লুপ পাওয়া যাবে সবগুলোর ভিতর থেকে একবারে বের করে নিয়ে আসব। সিঙ্গেল ক্রোশেটের পরেই হাফ ডাবল ক্রোশেট খুব সহজে আপনারা শিখতে পারবেন। সিঙ্গেল ক্রোশেটে কোনো সুতার প্যাচ নিতে হয় না, কিন্তু হাফ ডাবল ক্রোশেটে সুতার প্যাচ নিব এবং সুতাটিকে বের করে আনার পর যে 3টি লুপ পাবো 3টার মধ্য থেকেই একবারে টেনে আমি বের করে নিয়ে আসব। হাফ ডাবল ক্রোশেটও সহজ যদি আপনি এটাকে আয়ত্তে আনতে পারেন। তবে হ্যাঁ, একটাই কথা বলবো আপনাকে, এই কাজটি সুতা কাটা হাতে নিয়ে বারবার অনুশীলন করতে হবে। সুতাটিকে একবার পেঁচিয়ে বের করে এনে 3টি লুপের ভেতর থেকে একবারে নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেটের সময় আমি কোনো 2টি লুপের মধ্য থেকে বের করব না, একবারে 3টা লুপের ভেতর থেকে বের করে নিয়ে আসব। কুশি কাটার বিভিন্ন ধরনের সুতা এবং কাটা পাওয়া যায়, আপনারা যে যার সুবিধা মতো কাটা এবং সুতা নিয়ে নেবেন। এই যে দেখুন হাফ ডাবল ক্রোশেটের লাইন শেষ।
এবার ডাবল ক্রোশেট শেখার জন্য আমি 3টা চেন করব। 3টা চেন করে সুতাটিকে পেঁচিয়ে নিয়ে পরবর্তী ঘরের মধ্য থেকে বের করে আনব এবং প্রথমে এবার আমি 2টি লুপকে ছেড়ে দিব। হুকে আবারও 2টি লুপ পাওয়া যাবে, আবারও আমি এই 2টি লুপের মধ্য থেকে বের করে আনব। এই হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। আবারও সুতার প্যাঁচ নিয়ে পরবর্তী স্টিচের মধ্য থেকে বের করে এনে প্রথমে 2টা লুপ এবং তারপরে আরও 2টা লুপ থেকে সুতাটিকে বের করে এনে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করব। হাফ ডাবল ক্রোশেটের সময় আমি 3টা সুতার মধ্যে থেকেই একবারে বের করে আনছিলাম, কিন্তু ডাবল ক্রোশেটের সময় প্রথমে 2টা এবং তারপরে আবারও যে 2টা থাকবে তার ভিতর থেকে সুতাটিকে বের করে আনলেই হয়ে যাবে। কুশি কাটার বেশিরভাগ কাজই আমরা ডাবল ক্রোশেট দিয়েই করি, এই জন্য ডাবল ক্রোশেটটাকে আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। সুতায় প্যাঁচ নিব, একবার বের করে 2টা লুপ ছাড়বো এবং আবারও 2টা লুপ ছেড়ে দেব। এই তো হয়ে গেল ডাবল ক্রোশেট। এবং লাস্ট যে স্টিচটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ট্রিপল ক্রোশেট। এটা করার জন্য আমি এবার হুকে সুতায় পরপর 2বার প্যাঁচ নেব। ডাবল ক্রোশেটের সময় যে একবার নিচ্ছিলাম, এবার একবার 2বার সুতা পেঁচিয়ে পরবর্তী স্টিচের মধ্য থেকে একবার বের করে আনব। এবার প্রথমে 2টা লুপ ছেড়ে দেব, তারপর আবারও 2টা লুপ ছেড়ে দেব, এবার আবারও শেষ 2টা লুপ ছেড়ে দেব। হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশেট। লম্বা কোনো স্টিচ তৈরি করার সময় আমরা ট্রিপল ক্রোশেটই ব্যবহার করে থাকি। এজন্য 2বার সুতা পেঁচিয়ে স্টিচের মধ্য থেকে সুতাটিকে একবার বের করে আনব, তারপরে 2টা লুপ প্রথমে ছাড়ব, আবারও 2টা লুপ ছাড়ব এবং একদম শেষে যে 2টা লুপ থাকবে সেই 2টা লুপকে ছেড়ে আমি ট্রিপল ক্রোশেট কমপ্লিট করে নেব। আপনাদের আমি এই ভিডিওতে মোটামুটি যে বেসিক জিনিসগুলো লাগে সেগুলোর ধারণা দিলাম। এটা আমি রাউন্ডে শেখালাম। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা লম্বায় কাজগুলোকে করতে পারবেন। এজন্য আমি এখানে কিছু চেন তৈরি করে নেব। চেন তৈরি হয়তো আপনারা ইতিমধ্যে শিখে গেছেন। কয়েকটি চেন করে প্রথমে যে লাইনটা আমি দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের লাইন। সিঙ্গেল ক্রোশেট করার জন্য আমাদেরকে প্রথমে একটি স্টিচকে বাদ দিতে হবে। সবসময় খেয়াল রাখবেন সিঙ্গেল ক্রোশেটের সময় একটি, হাফ ডাবল ক্রোশেটের সময় 2টি এবং ডাবল ক্রোশেটের সময় 3টি। এই জন্য আমি প্রথম যে স্টিচটি থাকবে সেইটাকে স্কিপ করে সেকেন্ড যেটা থাকবে সেটার মধ্য থেকে একবার সুতাটিকে বের করে এনে 2টা লুপ থেকে বের করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তার পরবর্তীতে আবারও সুতায় বের করে এনে 2টা লুপ থেকে বের করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এতক্ষণ আপনারা হয়তো বুঝে গেছেন সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয়। সুতার কোনো প্যাঁচ না নিয়ে শুধু হুকটাকে সুতা দিয়ে বের করে এনে 2টার মধ্য থেকে বের করে নিলেই সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। এভাবে আমি এই পুরোটা লাইন আমি আপনাদেরকে সিঙ্গেল ক্রোশেট করে দেখিয়ে দিব। যদি আপনি শুরুর লাইনটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেন তবে একটা স্টিচ সবসময় স্কিপ করে যাবেন, নাহলে কাজটির ফিনিশিং ভালো আসবে না। সিঙ্গেল ক্রোশেটের জন্য আমি শুধুমাত্র হুকটিকে ঢুকিয়ে সুতা বের করে এনে 2টার মধ্য থেকে একবার করে বের করে নেব। অনেক সহজ এবং আপনিও খুব সহজে এটা করতে পারবেন, শুধুমাত্র অনুশীলনের দরকার। আর সবসময় খেয়াল রাখবেন কুশি কাটার কাজে স্টিচগুলো যেন খুব বেশি টাইট বা লুজ না হয়ে যায়। এরপরের যে ধাপটা সেটা হবে হাফ ডাবল ক্রোশেট। এই জন্য আমি 2টি চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে নেব। এবার প্রথম যে স্টিচটি আছে সেটাতে আমি কোনো কাজ করব না, পরবর্তী যেটা আছে সেখানে আমি হুকটিকে দিয়ে বের করে এনে 3টার মধ্য থেকেই একবার সুতাটিকে টেনে বের করে আনব। আবারও আমি হুকে সুতা পেঁচিয়ে পরবর্তী স্টিচে হুকটাকে ঢুকিয়ে 3টা স্টিচের মধ্য থেকেই বের করে আনব। হাফ ডাবল ক্রোশেটের জন্য আমি একবার প্যাঁচ নিচ্ছি এবং যে 3টি লুপ হচ্ছে সবগুলোর মধ্য থেকে একবারই বের করে নেব। আগেও আমি দেখিয়ে দিয়েছি হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয়। এভাবেই অনেক সহজে আপনি হাফ ডাবল ক্রোশেট শিখতে পারবেন। সুতায় একবার প্যাঁচ নেব এবং পরবর্তীতে সবগুলোর মধ্য থেকে একবারে বের করে আনব। এবার দেখাবো ডাবল ক্রোশেটের লাইন। 3টি চেন দিয়ে শুরু করব। 3টি চেন দিয়ে শুরু করার পর আমি কাজটিকে আবারও ঘুরিয়ে নেব এবং সুতায় একবার প্যাঁচ নিয়ে প্রথমটা স্কিপ করে
পরবর্তী ঘরে সুতা বের করে এনে প্রথমে 2টি লুপ ছাড়বো এবং পরবর্তীতে বাকি 2টি লুপ ছেড়ে দেব। আবারও সুতা পেঁচিয়ে সুতাটিকে বের করে এনে প্রথমে 2টি এবং তার পরবর্তীতে 2টি লুপ ছেড়ে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি কাজেই আপনার খেয়াল রাখতে হবে যেন সমানভাবে আপনি করতে পারেন, কোনোটা লুজ বা কোনোটা টাইট করবেন না। হুকটিকে খুবই নরম হাতে ধরে কাজটি করবেন। এবং লাস্ট আমি যেটা দেখিয়ে দেবো সেটা ট্রিপল ক্রোশেট, এবং ট্রিপল ক্রোশেটের জন্য আমি এখানে 4টি চেন করব। সিঙ্গেল ক্রোশেটে 1টি, হাফ ডাবল ক্রোশেট 2টি, ডাবল ক্রোশেট 3টি এবং ট্রিপল ক্রোশেট 4টি। 2বার সুতা পেঁচিয়ে একবার বের করে এনে প্রথমে 2টি লুপ ছেড়ে দেব, তারপর আবারও 2টি লুপ ছেড়ে দেব এবং লাস্ট যে 2টি লুপ থাকবে এবার সেটা থেকে সুতাটিকে বের করে আনবো। হয়ে গেল ট্রিপল ক্রোশেট। আবারও 2বার সুতা পেঁচিয়ে পরের স্টিচে হুকটিকে ঢুকিয়ে বের করে এনে সুতার থেকে 2টি লুপ ছাড়বো, তারপর 2টি, আবারও 2টি। এভাবে আমি 2টি করে লুপকে ছেড়ে সহজেই ট্রিপল ক্রোশেট করে নিলাম। এভাবে আপনারাও অনেক সহজেই করতে পারবেন ট্রিপল ক্রোশেট। হুকে অবশ্যই 2বার সুতার প্যাচ নেবেন এবং প্রতিবারই 2টা করে ছেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ট্রিপল ক্রোশেট। কুশি কাটার কাজ যে বেসিক জিনিসগুলো আছে মূলত এটাই, এগুলো আপনি শিখলে আমার মনে হয় সব কাজই সহজে করতে পারবেন। তবে প্রতিটি কাজই শিখতে হলে আপনাকে আলাদা আলাদা প্যাটার্ন মাথায় নিতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।